Hello friends, Assalamualaikum. My name is Rajhan. আজকে আমি তোমাদের শিখাবো how to create a candlestick stock chart, open, high, low, close in MS Excel Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা তৈরি করতে পারি একটা candlestick stock chart, open, high, low, close দ্বারা MS Excel এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমি আমাদের এটাকে মিনিমাইজ করি। তো মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমি কী করবো, তো কাজটা করার জন্য আমি MS Excel ওপেন করি। ব্যাস এখন আমি আমাদের যখন MS Excel ওপেন করলাম, তো করার পরে এখন আমার এখান থেকে আমার কাজটা করার জন্য আমি ডাটাটুকু প্রথমে সিলেক্ট করে আমি ইনসার্ট মেনুতে যাই। তো এই কলাম চার্ট বার চার্টের পরে যে এখানে চাইলে এর মধ্যে কিন্তু দেওয়া আছে, এই যে এর মধ্যে কিন্তু এই যে এগুলো দেওয়া আছে, এই যে স্টক চার্টগুলা। তো এই যে এর মধ্যে আমরা আমাদের এই যে স্টক চার্ট আজকে বলছি স্টক চার্ট হিসেবে দেখাবো। এছাড়া আমার চ্যানেলে কলাম চার্ট বার চার্টের উপর আমার চ্যানেলে আলাদা করে ভিডিও দেওয়া আছে, মানে আলাদা দুইটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো আমরা আমাদের এখান থেকে স্টক চার্টের বিষয়টা করার জন্য ক্লিক করার পর কোন ধরনের স্টক চার্ট নিব, এই যে এটা আর এটা, এই দুইটা স্টক চার্ট কিন্তু কাজ করতেছে না, কারণ এই দুইটা স্টক চার্টের আমাদের এই দুইটা স্টক চার্টের জন্য অন্য ডাটা লাগবে, কিন্তু এই যে মাঝখানে এই দুইটা স্টক চার্টের জন্য আমাদের এই ডাটাটাই পারফেক্ট, সেজন্য এই দুইটা কিন্তু কাজ করছে। কিন্তু এগুলা এই পাশে এগুলা কাজ করতেছে না, এই যে এগুলা কাজ করতেছে না, শুধু মাঝখানে দুইটাই কিন্তু কাজ করতেছে। যেটা দেখার পরে এখন এটা এই যে আমরা মাঝখানে দুইটার মধ্যে আমি এটা নিলাম। তারপরে আমাদের যেটাই নেই নেওয়ার পরে এখন আমরা কী করব, আমরা যখন নিলাম নেওয়ার পরে এটার মধ্যে চার টাইটেল, তো এখান থেকে আমি একটু চার টাইটেল দেই। তা আমি এটা কপি করা এখন এই চারটা এটা আন্ডার করি, আন্ডার করার পরে এই চার টাইটেলটা আমি কপি করা এখন চার টাইটেল এটা ঘন্টা দিয়ে সিলেক্ট করে ডিলিট করা এটা পেস্ট করে দিলাম, মানে কি চার টাইটেল আমরা পেস্ট করলাম। করার পরে এখন আমরা কী করবো, তো আমি যখন এটা পেস্ট করলাম করার পর এখন আমরা পেস্ট করার পর এখন এখান থেকে আমরা আমাদের যদি ফরম্যাটে যাই, তো ফরম্যাট সিলেকশন আমি চাইলে এই যে সিলেকশন অনুসারে এই যে ফরম্যাট করতে পারি। তো ফরম্যাট করার জন্য এটা আমি যখন এখানে ফরম্যাট করার জন্য এটা ক্লিক করে পরে আমরা কী ফরম্যাট করবো, এখন আমার ফরম্যাটে বিষয়টা করার জন্য এটা আমি যখন ক্লিক করলাম পরে চার টাইটেল সিলেক্ট করা আছে, এটা আমি এখানে ফরম্যাট সিলেকশনে এখন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু এই যে অপশান এসে পড়লো, আমি ধরো সলিড ফিল দিলাম, তো এর মধ্যে আমার যেটা প্রয়োজন দিলেই হবে। সলিড ফিল দেওয়ার পরে এখন আমরা এখান থেকে ধরো কীরকম দিলাম, আমি ধরো দিলাম কোনটা এরকম এটা দিলাম। তো এখানে আমাদের এটা দেওয়ার পর ট্রান্সপারেন্সি, তো আমি ধরো এতটুকু রাখলাম, বা আমি আমাদের আরও প্রয়োজন হলে আরও বাড়িয়ে দিতে পারি, তো এগুলো আমি করতে পারি। এটা দিলে একবার এরকম হয়ে যাবে, এই যে ট্রান্সপারেন্সি কমাইলে বাড়াইতে পারি। পরে বর্ডার, তো বর্ডারের মধ্যে আমি কী রাখবো, এর মধ্যে এই যে আমি ধরো এখান থেকে অটোমেটিক বা সলিড লাইন গ্রেন লাইন এগুলো সেট করতে পারি। তো আমি আমাদের ধরো এটা এখান থেকে এটা এরকম করে এখানে উঠে দিতে হবে। তো এখন আমাদের এখন কী করবো, আমি কি সলিড লাইন গ্রেন লাইন কী রাখবো, আমি ধরো গ্রেন লাইন রাখবো। তো এর মধ্যে এই গ্রেন লাইনের মধ্যে এই যে কীরকম রাখবো, পরে রেড, এই যে আমাদের এই যে রেডিয়েল, তবে এগুলো চলে রেডিয়াল মেডিয়াল, এগুলো আমি চলে ডিরেকশন, এগুলো আমার সেট করতে পারি। পরে এই যে বর্ডারে এই যেগুলো আমি এই যে এখান থেকে বর্ডারে এগুলো সেট করতে চাইলে করতে পারি, এই যেগুলো আমি চাইলে কিন্তু সেট করতে পারি। পরে আবার এটা ক্লিক করলে এখন এটার মধ্যে এই যে এগুলো এক একটা কিন্তু কালার দিতে পারি, এই যেখানে যদি কালার দিতে চাই তো এই যে দিলে কিন্তু কালার হয়। তো এই যেগুলো সেট করতে পারি, সেট করার পরে এখন আমরা কী করবো, পরে আমরা এটাগুলো সেট করার পরে এখন আমরা আমাদের এখান থেকে পরে পজিশন বর্ডারের পজিশন সেট করতে পারি। এটা দেখার পরে ট্রান্সপারেন্সি কীরকম, পরে আমরা এখান থেকে বর্ডারের বিগনেস, পরে আমাদের বর্ডারের উইথ বড় করতে পারি। এই যে বর্ডারের উইথ কিন্তু বড় হয়েছে, এই যে বর্ডারের উইথ বড় হইলে এটা আমাদের যে ফরম্যাটিং করছে দেখাইতেছে। পর আমি ধরো এটার কালারটা চেঞ্জ করে দিলে কিন্তু এই যে বর্ডারের মধ্যে চেঞ্জ হচ্ছে, তো এগুলো কিন্তু চেঞ্জ হইতেছে। আমি যদি আবার এই যে আর এটা দিই তো এইভাবে চেঞ্জ হয়, তো এটা কিন্তু দেখতে পাচ্ছি। যেটা চেঞ্জ হওয়ার পরে এখন আমি এখান থেকে এটা যখন দেখলাম তো এগুলো ট্রান্সপারেন্সি এগুলো সেট করতে পারি। ট্রান্সপারেন্সির অন্তরেন্সি ব্রিগনেস থিকনেস এগুলো আমরা একটু দেখলেই বুঝবো, দিলে কিন্তু কাজ করে।
পরে এই জন্য এখান থেকে এই যে এগুলো সেট করতে পারি কম্পাউন্ড টাইপ, এই যেগুলো কীরকম রাখবো কিন্তু এখান থেকে কিন্তু সেট করতে পারি। ড্যাশ টাইপ কীরকম ড্যাশ টাইপ দেখবো, এই যে ড্যাশ টাইপ দিলে কিন্তু ড্যাশ টাইপ হয়, তো এগুলো আমি সেট করতে পারি। ড্যাশ টাইপ দেখার পরে এই যে আমরা আমাদের নিচ দিয়ে আসলে যে ফেল্ড রাউন্ড মাউন্ট এগুলো সেট করতে পারি। লেবেল মানে এই যে কেপ টাইপ আর জয়েন্ট টাইপের মধ্যে এগুলো সেট করতে পারি। তো আমরা আমাদের যখন এটা আমরা চার্ট টাইটেলটা করলাম, করার পরে এখন আমরা আমাদের কোথায় যাব, এটা করার পরে এটা আমার চার্ট টাইটেলে পরে এখন আমরা কি করব, এটা দেখার পরে এখন আমরা ডিজাইনে যে আমাদের এখান থেকে চার্ট এলিমেন্ট বা যেখানেও আমরা দেওয়া আছে এখান থেকে চার্ট এলিমেন্ট, এই চার্ট এলিমেন্টের উপর আমার চ্যানেল আলাদা একটা ভিডিও দেওয়া আছে। চার্ট এলিমেন্টের মধ্যে আমরা দেওয়া আছে কি এক্সেস, এই যে এক্সেস টাইটেল, এটা আমি চাইলে এই যে এক্সেস টাইটেল এভাবে টিকমার দিলে আমরা কিন্তু ওই যে এখানে প্রাইমারি হরিজেন্টাল প্রাইমারি ভার্টিক্যাল এই দুইটা কিন্তু চলে আসবে, কিন্তু প্রাইমারি হরিজেন্টাল দিলে যে প্রাইমারি হরিজেন্টাল শুধু আসবে, প্রাইমারি ভার্টিক্যাল দিলে শুধু প্রাইমারি ভার্টিক্যাল আসবে, আর টিকমার দিলে দুইটাই চলে আসবে। তাই আমি এখান থেকে এটা যে আসার পরে এই যে এটা হচ্ছে প্রাইমারি হরিজেন্টাল, এটা ভার্টিক্যাল, তো এই যে আমরা ভার্টিক্যাল প্রাইমারি ভার্টিক্যালের মধ্যে এখানে ক্লিক করে এটা আমি ধর ডিলিট করে আমি লিখি এখান থেকে সুগার প্রাইস, সুগার প্রাইস লেখার পরে এখন এটা আমি যখন দেখলাম লেখার পর এটার মধ্যে আমি এভাবে ফরম্যাট এখানে ফরম্যাট সিলেকশনে ক্লিক করা বা মাউসের ডান বাটনে ক্লিক করা আমাদের এখান থেকে ফরম্যাট এক্সিস টাইটেল এখানে যেতে পারি। তো যেভাবে আমরা যেভাবে প্রয়োজন এই যে পরে এই যে এখান থেকে আমরা পিকচার টেক্সচার প্যাটার্ন ফিল এগুলো দেখতে পারি। তো প্যাটার্ন ফিল কীরকম কালার দিব দিলেই কিন্তু হয়ে যায়। তো এই যে আমাদের বা মর কালারে গেলে কিন্তু বিভিন্ন টাইপের কালার দেওয়া আছে, অভাব নাই। আমি ধরো এটার মধ্যে এই কালার দিলাম, ব্যাস এটা দেওয়ার পরে এখন এটা আমি ধরো এরকম দেখা আমি ধরো এরকম একটা কালার দিলাম, ব্যাস এই যে মর কালার থেকে আমি নিজেদের মতো কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি। তা আমরা আমাদের ধরো এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাস এই যে এগুলো আমরা যখন সেট করলাম মর কালার ব্যাকগ্রাউন্ড কালার বা এগুলো আমি ধরো অন্য একটা দিলাম, ব্যাস এগুলো আমি সেট করার পরে আমরা আমাদের দিলে কিন্তু এখন এই যে এটার মধ্যে কিন্তু হয়ে গেছে বিষয়টা। পরে বর্ডার সলিড লাইন গ্রেড লাইন এগুলো আমি চাইলে আমরা আমাদের যেরকম প্রয়োজন সেট করতে পারি। এই যে আমি ধরো এরকম একটা বর্ডার দিলাম, পরে বর্ডারের ট্রান্সপারেন্সি কীরকম দিব, পরে আমি ধরো এখানে অন্য একটা বর্ডারের কালার দিই, আমি ধরো এরকম একটা কালার দিলাম, পরে বর্ডারের উইথ কীরকম দিলে কিন্তু উইথ বড় ছোটো হচ্ছে। পরে যে আমরা এগুলা এখান থেকে আমরা চাইলে বর্ডার কম্পাউন্ড টাইপ দিতে পারি, পরে ড্যাশ কীরকম রাউন্ড কীরকম এই যে আমাদের এখান থেকে মানে এই যে রাউন্ড, পরে যে বিষয়গুলো আমি সেট করতে পারি কেপ টাইপ জয়েন্ট টাইপ এগুলো আমি সেট করতে পারি, এগুলো ডিজিবল হয়ে আছে। তো এগুলো আমি এখান থেকে দেখলে কিন্তু কাজ করে। এই যে আমাদের এখান থেকে আমি ধরো এটা কী করে এটা আমি ক্লোজ করি, এটা দেখার পরে এই যে এক্সেস টাইটেল এটা আমি ধরো ডিলিট করে লিখি ডেট। তো এই যে আমার ডেট লেখার পরে আমরা কী করব, এখন আমি এভাবে ছাড়া আমি যদি বাইরে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করি এভাবে কিন্তু ফরম্যাটের অপশনটা আসছে। এটা আসার পরে এখন আমি কী করব, আমি উপর দিকে যে ফিলের মধ্যে এই যে সলিড ফিল গ্রেন্ড ফিল এগুলো দিতে পারি, মানে কীরকম ফরম্যাট করব দিতে পারি। পরে এখন আমি ধরো দিলাম কি বা আমি চাইলে যে অটোমেটিকও দিতে পারি। তো আমরা আমাদের এখান থেকে আমি আমাদের যেটা প্রয়োজন তার অটোমেটিক বা আমি যে কোনো একটা দিই, আমি পিকচার টেক্সচার দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি কোন ধরনের টেক্সচার দিব দিলে কিন্তু হয়ে যায়। এখন আমি আমাদের বিভিন্ন টাইপের টেক্সচার দেওয়া আছে, এর মধ্যে থেকে আমি এই টেক্সচারটা নিলাম, পরে নেওয়ার পরে এটা ট্রান্সপারেন্সি, পরে এটা যেগুলো আমি চাইলে আরও অনেক বিষয় দেওয়া আছে সেগুলো কমাইতে বাড়াইতে পারি। পরে এখন আমরা নিচ দিকে আসি, পরে বর্ডার এটা বর্ডার কীরকম, তো এই যে সলিড লাইন বা অটোমেটিক যেটাই দেই এই যে দিলে কিন্তু এই যে বর্ডারে আমি ধরো একটা কালার দিলাম, দেওয়ার পরে মানে আমরা আমাদের যে কালার প্রয়োজন দিলেই কিন্তু হবে। আমি ধরো এই কালারটাই রাখলাম, রাখার পরে এটা ট্রান্সপারেন্সি, পরে এটার উইথ বর্ডারের উইথ কিন্তু এই যে দিলে বাড়বে, এই যে বর্ডারের উইথ বাড়তেছে, এই যে এটা আমি ধরো একটু বড় করলে বেশি বড় হয়ে গেছে উইথটা, আমি ধরো একটু ছোটো করি এই যে বর্ডারের উইথ বাড়তেছে। তো এটা দেখার পরে এই বর্ডারটা এই যে কিন্তু আমাদের এখানে ড্যাশ রাখবো, এগুলো আমি চাইলে এখানে দেখতে পারি। পরে ড্যাশ দেখার পরে ফেল্ট রাউন্ড এগুলো আমি সেট করতে পারি, মানে কেপ টাইপ জয়েন্ট টাইপ এগুলো সেট করতে পারি। পরে আমরা আমাদের এটা ক্লোজ করি, ক্লোজ করার পরে আমি এটা দেখার পরে এখন কী করবো, আমি এই যে এটা যখন দেখলাম দেখার পরে এখন আমাদের কী করবো,
তো এখন আমাদের এগুলো দেখার পরে আমরা যখন এগুলো দেখলাম, দেখার পরে এখন আমরা কি করব, তো পরে এগুলো দেখার পর এখন আমরা আমাদের এটা যখন দেখলাম পরে আমরা যাব কোথায়, চার্ট এলিমেন্টসে যাওয়ার পরে ডাটা লেভেলস। তো ডাটা লেভেলস এখান থেকে আমি কীরকম ডাটা লেভেলস রাখবো দেখতেও পারি, বা আমরা এখানে টিকমার্ক দিই, এই টিকমার্ক দিলে কিন্তু অটোমেটিকলি একটা ডাটা লেভেলস এসে পড়লো। আসার পরে আমি এখান থেকে এটা যখন আসলো, তো এখন আসার পরে এখন আমি কি করবো, আমি বাইরে ক্লিক করি, করার পর এখন এই যে আমরা আমাদের এখান থেকে এই যে এটা কিন্তু সিরিজ হাই, এই যে হাই, এই যে এটা কিন্তু দেখাচ্ছে এই যে সিরিজ হাই, এই যে আমরা সুগার হাই প্রাইস আর কি, এই যে এখানে সিরিজ হাই কিন্তু দেখাইতেছে ডাটা লেভেল। তো এটা কিন্তু এগুলো আমি দেখতে পাই, যেখানে ক্লিক করলে কিন্তু এই যে আমাদের এখান থেকে হাই প্রাইজে, সুগারের হাই প্রাইজে এখানে ডাটাগুলো সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এখন এগুলোকে আমি ফরম্যাটে যে কীরকম ফরম্যাট করতে পারি, এখান থেকে এই যে সিরিজ ভ্যালু, এই টিকমার্ক দিলে যেগুলো টিকমার্ক দিব সেগুলো কাজ করবে, এই যে টিকমার্ক দিলে কাজ করে। আবার আমরা এখানে যেগুলো টিকমার্ক উঠিয়ে দিব সেগুলো কাজ করবে না। তো পরে আমরা এখানে যখন এটা দেখলাম, দেখার পরে এটা আমি এখন ক্লোজ করি। ব্যাস ক্লোজ করার পরে এটা আমি দেখার পরে আমি তার এখানে, অথবা আমি এখানে ক্লোজ করবো না, এটা আমি যখন দেখলাম, দেখার পরে যে রিসেট লেভেল অ্যাবভ বিলো এগুলো, এটা আমরা এখান থেকে মানে এই যে এটা আমাদের যেটা আছে, এই যে আমাদের এখান থেকে এই বিষয়টা, এই যে আমরা হাই প্রাইস এটা আমরা যা আছে এটাকে আমি অ্যাবভ বিলো কোথায় রাখবো এগুলা সেট করতে পারি। আমি আগের মতো নিয়ে আসি। তো এটা আমি এখান থেকে এটা আমি যখন দেখলাম, এটা আমি এখান থেকে আমরা করে আগের মতো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এগুলো আমি দেখতে পারি। পরে আমরা আবার এখানে যাইলে কিন্তু এই যে আমাদের এখান থেকে এই যে আমাদের যে হাই আছে, আমাদের এই যে সুগার হাই আছে, তো এটা আমরা এখানে যখন এটা আসলো, আসার পরে এখন আমি কি করব, তো এটা দেখার পর এই যে আমাদের এই যে এখানে আমরা আসার পর এইগুলা, এটা ছাড়াও কিন্তু এখানে যে এগুলা ছাড়াও আমরা আমাদের যেটা এখানে সিলেক্ট করা, এই যে আমরা এটা আমি যখন সিলেক্ট করব কোনটা, আমি এখানে বাইরে ক্লিক করি, করার পরে এই যে আমি যখন এই যে কি এই যে আমাদের হাই ডাটা লেভেল যেটা যখন সিলেক্ট করব, এগুলো দেখার পরে আমি এখানে সলিড লাইন, গ্রেন্ড লাইন, এগুলা পিকচার টেক্সচার বা প্যারেন্ট ফিল এগুলো আমি চাইলে সেট করতে পারি। তো এখান থেকে কীরকম প্যারেন্ট ফিল দিব দিলে কিন্তু হয়ে যায়। আমি ধরো কোন প্যারেন্ট ফিল, আমি ধরো এটা দিলাম, দিলে কিন্তু এরকম প্যারেন্ট ফিল হয়ে যাবে। পরে আমরা এই যে অটোমেটিক বা এই যে এগুলো আমি এখান থেকে এই যে রাউন্ড এগুলো আমি চাইলে কালার মালা কীরকম দিব এগুলো এখান থেকে কিন্তু সেট করতে পারি। বা সেট করার পরে এই যে আমরা বর্ডার কীরকম, তো আমরা এই যে অটোমেটিক বা এই যে অটোমেটিকের মধ্যে এটা যখন এখানে অটোমেটিক আসলো, আসার পরে এটা এই যে বর্ডারের এই যে আমরা অটোমেটিক এই যে দিই, এটা দেওয়ার পরে এই যে আমরা অটোমেটিক মানে নিজের মতো সেট করতে পারি। তো এই যে আমরা এখান থেকে এটা দিলাম, বেশ এই যে এটা আমি যখন এখান থেকে আমি ধরো কোন কালারটা আমি এটা দিলাম, দেওয়ার পরে এই যে আমি ট্রান্সপারেন্সি পরে ট্রান্সপারেন্সির পরে এই যে এটা উইথ বর্ডারের উইথ দিতে পারি। এই যে উইথ বাড়াইলে কিন্তু বর্ডারের উইথ বাড়তেছে, বাড়ানোর পরে কম্পাউন্ড পরে ড্যাশ টাইপ এগুলো সেট করতে পারি। তো পরে আমরা এটা আমাদের সেট করার পরে আমরা কী করবো, তো এর মধ্যে আমরা আমাদের এখান থেকে আমি কি এই যে আমরা আমাদের যখন এটা এই যে এগুলো সেট করার পর আমি আবার এখান থেকে এই যে কেপ টাইপ পরে জয়েন্ট টাইপ এগুলো আমি কীরকম রাখবো লেবেল এগুলো সেট করতে পারি, দিলে কিন্তু কাজ করে। পরে এগুলো দেখার পরে এটা আমি ক্লোজ করি, করার পর এটা আমি কি দেখলাম, এটা আমি দেখছি হয়েছে এই যে আমাদের এখান থেকে সিরিজ এই যে হাই, তো এটা আমি দেখছি হাই যে ডাটা লেভেল এই যে আমরা এখানে ডেট সহ এসে করছে। পরে এটা দেখার পরে এখন আমি কি দেখবো, এখন আমি ধরো এটা দেখার পরে এখন আমি আবার অন্য একটা দেখি। পরে হাইয়ের পরে এই যে আমাদের হাইয়ের পর আমি দেখি কি আছে। পরে এই যে সবার লাস্টে এটা কিনবো, তো লোয়ে সিলেক্ট করে লোটা সিলেক্ট করার পরে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এই যেভাবে কিন্তু চলে আসে, মানে যেভাবেই করি আমি যখন সিলেক্ট করব এটা আমি সুন্দরভাবে সিলেক্ট করে নেই। সিলেক্ট করার পরে আমি যেভাবেই করি বা ফরম্যাট সিলেকশন যেভাবেই করি, করার পরে সেম বিষয়গুলো এখান থেকে এই যেগুলা সলিড ফিল অটোমেটিক যেরকম এগুলো প্রয়োজন এগুলো আমরা সেট করতে পারি, দিলেই কিন্তু কাজ করে। এই যেগুলা পরে বর্ডার এই যেগুলো যেরকম প্রয়োজন বা এগুলো ছাড়াও কিন্তু এই যে আমি যদি এদিকে হোম মেনুতে যাই এখান থেকে আমি করতে পারি এই যে কীরকম এই করবো। পরে এই যে আমার লেখা টেক্সট কালার দেখতে পারি। এগুলো দেখার পর এখন আমি কী করবো, এটা দেখার পর আমি এটা আবার ক্লোজ করি,
করার পরে এটা দেখার পরে আবার আমি পরে দেখি কি আছে। তো এটা কি, এটা আমি মাউস পয়েন্টার রাখি, এটা হচ্ছে আমরা আমাদের বাইরে ক্লিক করি। তা আমি আমাদের যখন এগুলো দেখছি, দেখার পরে আমার দেখি কি আছে। আমি ধরো একটু চারটা ধরো একটু বড় করি, তাহলে সুবিধা হবে। এখন আমি ধরো এই চারটা একটু বড় করলাম। এই চারটা বড় করার পরে এখন আমরা আমাদের এখান থেকে এর মধ্যে প্রথমে এটার মধ্যে ক্লিক করি। তো এটা কি, এই যে আমাদের মাউস পয়েন্টার রাখি। এখন বিষয়টা আমি সুন্দরভাবে দেখি, এটা হচ্ছে ক্লোজ। তো এই যে আমাদের সুগারের ক্লোজ প্রাইস। তো এটার মধ্যে আমি কীরকম ফরম্যাটিং করব, এই যে আমাদের ফরম্যাটে যে এখান থেকে ফরম্যাট সিলেকশনে যে এখান থেকে আমি যেরকম ফরম্যাটিং মানে আগের মতো এই বিষয়গুলো সেম, যেগুলো পিকচার টেক্সচার মিক্সচার এই যে এগুলো যেরকম প্রয়োজন সেট করতে পারি। তো আমি ধরো এরকম একটা দিলাম, বা এটা আমি দেই। এই যে এখান থেকে এগুলো দেখতে পারি ট্রান্সপারেন্সি যেরকম প্রয়োজন এগুলো সেট করতে পারি। এই টেক্সচারের মধ্যে এগুলো আমি সেট করতে পারি বা বলছি হোম মেনু থেকে। পরে এটা দেখার পরে আবার আমি নিচেটা আসি, এটা হচ্ছে ওপেনিং প্রাইস। তো এটা আমরা আমাদের এখানে দেখি। এটার মধ্যে আমি চাইলে এই যে মাউস ডান বাটনে ক্লিক করা বা চাইলে ফরম্যাটিং করতে পারি। মাউসের ডান বাটনে ক্লিক করো, এই যে আমি যদি ফরম্যাটিং করতে চাই যেভাবে কিন্তু করতে পারি। এটা হচ্ছে ওপেনিং প্রাইস, যেগুলো সেম বিষয়গুলো করতে পারি। বা আমরা চাইলে যে এখান থেকে এই বিষয়গুলো মানে সেম বিষয়গুলো এখান থেকে করতে পারি। বা আমি বলছি এই যে হোম মেনুতে যে এই যে আমরা আমাদের এখান থেকে এই যে ফিল কালার কীরকম দিব, এই যে ফিল কালার মানে এগুলো আমি ধরো কোন ফিল কালার দিলাম, আমি ধরো এখান থেকে মানে যেটা প্রয়োজন দিলে কিন্তু হয়ে যায়। আমি ধরো যেটা এমন একটা যেটা দিলে বোঝা যায়, আমি ধরো এখান থেকে এরকম দিলাম, ফিল কালার হয়ে গেল। পরে আমি এখান থেকে ধরো এখানে একটা কালার দিলাম, তো আমি লেখার কালার দিলাম। পরে এই লেখাটা আমি বোল্ড করলাম। তো এগুলো আমি করে বাইরে ক্লিক করলে কিন্তু বিষয়টা হয়ে গেল। তো আমি এগুলো সেট করতে পারি। বেশ, এগুলো আমি যখন দেখলাম, দেখার পরে আমি বাইরে ক্লিক করে এগুলো দেখার পরে তো আমি ছেলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে তৈরি করতে পারি একটা ক্যান্ডেলস্টিক স্টক চার্ট ওপেন হাই লো ক্লোজ দ্বারা MS Excel-এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।